জাস্ট ফোকাস দ্য কন্টেন্ট, আপনি কি বানাচ্ছেন সেটা থেকে তারা কি পাবে সেটার দিকে আপনি নজর দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারাই ইউটিউবে কাজ করতে চান, যারাই এরকম সিলভার প্লে বাটন পেতে চান, গোল্ড, ডায়মন্ড, এটা ছাড়াও ব্ল্যাক ডায়মন্ড, এই সমস্ত সিলভার প্লে বাটন থেকে শুরু করে ব্ল্যাক ডায়মন্ড পর্যন্ত পেতে চান, তারা কিভাবে চ্যানেলটা স্টার্ট করতে পারেন। অনেকেই আছেন মনে মনে চিন্তা করতেছেন যে একটি ইউটিউব চ্যানেল চালু করব, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকেই রিকোয়েস্ট করেছেন বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি ভিডিওটি আপনার সে চাহিদা পূরণ করবে। তারপরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা ট্রাই করব উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথমেই হচ্ছে আপনি কোন বিষয় ভিডিও তৈরি করবেন এর সাবজেক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কোন বিষয় আপনি কমফোর্টেবল মনে করেন, কোন বিষয় আপনার জন্য ইজি হবে। আপনি যদি মহিলা হন হয়তো আপনার জন্য অনেক কিছু করা সম্ভব হবে না, আপনি যদি পুরুষ হন অনেক কিছু করা সম্ভব হবে। এটা ছাড়া আপনি যদি 9 to 5 জব করেন সেক্ষেত্রে আপনার জন্য নানা প্রকার রেস্ট্রিকশন কিন্তু চলে আসে। তাই প্রথমেই আপনি সিলেক্ট করে নেন আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, এটি আপনার উপর নির্ভর করে। তবে বর্তমানে ইউটিউবে অসংখ্য এমন কোনো সাবজেক্ট নাই যে আপনি ভিডিও পাবেন না। এখন হয়তো আপনি বলতে পারেন যে কোনটা পপুলার সাবজেক্ট, হয়তো কোনটার মধ্যে ভিউয়ার আপনি প্রাথমিক অবস্থায় কম পাবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু অবশ্যই পাবেন। কারণ ইউটিউবটা হয়তো আগামী 10 বছর পরে আপনি দেখবেন যে এত সব সাবজেক্ট চলে এসেছে যেটা আপনি কখনো কল্পনাই করেননি। ইউটিউব চায় আপনি একটা ইউনিক জিনিস দেন যেটা অন্য কেউ দিচ্ছে না। যখন আপনি ইউনিক কিছু দিবেন তখন অবশ্যই সেই সাবজেক্টটাতে ধীরে ধীরে কিন্তু জনপ্রিয়তাটা লাভ করবে। আমরা নর্মালি বায়োলজি, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট আমরা দেখতাম ভার্সিটিতে, ল এই সমস্ত সাবজেক্ট দেখতাম। কালের পরিক্রমা এখন বায়োকেমিস্ট্রি হয়ে গেছে, মাইক্রোবায়োলজি হয়ে গেছে। আমরা লয়ের সাথে সাথে ল অ্যান্ড ল্যান্ড দেখতেছি, আমরা ফিশারিজ দেখতেছি, অসংখ্য সাবজেক্ট কিন্তু বাড়তেছে। সেম একই রকমভাবে ইউটিউবের মধ্যেও কিন্তু অসংখ্য ক্যাটাগরি বাড়তেছে। তো এই জন্য আপনি যেই বিষয়ে আপনি কমফোর্টেবল মনে করেন সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি একজন প্রফেশনাল ডাক্তার হন সেক্ষেত্রে আপনি ডাক্তারি যেই সমস্ত বিষয় আছে, যে একজন ছাত্র বা একজন অভিভাবক কিভাবে তার ছাত্রকে, তার ছেলেকে, মেয়েকে ডাক্তারি বানাবেন, কি কি ইনফরমেশনগুলো আছে, ডাক্তারের কত ধরনের শাখা উপশাখা আছে, কি কি সুযোগ সুবিধা আছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। আর বর্তমানে আধুনিক বিষয়ে আমরা কিছু দেখতে পাই সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক আপনি ইউটিউবের মাধ্যমেও আপনি যেই আপনার চেম্বারে বসে যে সার্ভিসটা দিচ্ছেন সেটা আপনি ইউটিউবের মাধ্যমেও দিতে পারেন, পেমেন্টটাও আপনি সেখান থেকেও নিতে পারবেন। এটিও আধুনিক মেডিসিনের আমরা একটা কথা বলবো যেটাকে আমরা টেলিমেডিসিন বলি। এটাকে টেলিমেডিসিন আমরা বলবো না, যেহেতু এখানে আপনি একজনের সাথে কথা বলবেন, ভিডিওতে কথা বলবেন, তার যাবতীয় রিপোর্টগুলো চেক করবেন। তাই আপনি যদি ডাক্তারি পেশায় থাকেন, ডেন্টিস্টে থাকেন, অন্য কোনো পেশায় থাকেন, এভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি, আপনার যদি কোনো সাবজেক্ট যদি নির্দিষ্ট করা না থাকে যে আসলে আপনি কোন সাবজেক্টে ভালো আপনি নিজেও জানেন না, তাদের জন্য বলবো আপনি একটা আপনার নাম দিয়ে আপনি ইউটিউব চ্যানেল চালু করেন, সেখানে আপনি মিক্সড কন্টেন্টগুলো আপলোড করেন, মিক্সড ভিডিও। তাতে কোনো যায় আসে না, ইউটিউবের এখন পর্যন্ত কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে আপনি এক চ্যানেলে এক ক্যাটাগরির ভিডিও দিবেন, এমন কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। প্রতিটি ভিডিও আপলোড করার পরে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন যে এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে আসতেছে। তো এই জন্য আপনি নিজ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন, অথবা যে কোনো একটা ব্র্যান্ড নেম দিয়ে দেন যে ব্র্যান্ডটাকে আপনি প্রমোট করতে চান। তো এভাবে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করতে কমফোর্টেবল হচ্ছেন সে বিষয়ে ধারাবাহিক ভিডিও আপলোড করেন, অথবা দেখেন যে আপনার ভিডিওগুলো কোন ভিডিওটা মানুষ বেশি দেখতেছে সে বিষয়ে আপনি তখন ভিডিও তৈরি করা শুরু করেন। তারপরে যেটি বলবো সেটি হচ্ছে নামটি অবশ্যই সবার গুরুত্বপূর্ণ, যদিও এখানে আকিকা করে আপনার নাম রাখতে হয় না। তো মনে রাখবেন, আপনারা সবসময় ট্রাই করবেন যে আপনার নামের চুম্বকীয় অংশটা দেওয়ার জন্য। আপনার এই যে লম্বা, হয়তো কারো খানদানি নাম আছে যেটা অনেক লম্বা, এত বড় নাম দিয়ে না, জাস্ট আমরা যেটি বলবো সেটা হচ্ছে, যেমন আমার নাম আজিম উদ্দিন, এতটুকুই যথেষ্ট। এখন যদি আমি আমার নামের সাথে এমডি, আজিম উদ্দিন, সর্দার এত কিছু লাগাই, সেটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হলো না। নামের চুম্বকীয় অংশটা দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করবেন, অথবা একটি ব্র্যান্ড তৈরি করবেন। যেমন আমার আরেকটি চ্যানেল আছে সাতকাহন, তো জাস্ট এটাকে আমি একটা ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করতেছি, সেটার মধ্যে আমি নানা ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছি, আপনি আপনারটা করতে পারেন। তারপরে যদি আমরা যেটি বলবো সেটি হচ্ছে, যখনই আপনি নতুন হবেন, প্রাথমিক অবস্থায় আপনার নানা প্রকার ভুলভ্রান্তি থাকবে, ভিউয়ার কম হবে, সাবস্ক্রাইবার কম হবে, আপনার নিজের থেকে আপনাকে কিছুটা শক্ত হতে হবে। এই জন্য অ্যাটলিস্ট
6 মাসের আপনি একটা প্ল্যান নেন যে 6 মাস প্রতিদিন আপনি একটি করে ভিডিও আপলোড করবেন, চাই ভিউয়ার হোক বা না হোক। আপনি আপলোড করার ক্ষেত্রে নানা প্রকার যে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো সম্পর্কে আপনি একটু গবেষণা করবেন যে কিভাবে দিবেন, কিভাবে না দিবেন, কোনটি দিলে ভালো হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে 6 মাস যদি ইউটিউবে কাজ করেন, আপনি অবশ্যই সফলতা পাবেন, অবশ্যই পাবেন। আর একটি কথা মনে রাখবেন, কখনোই ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আপনি আসবেন না, মনে কখনো বলবেন না আপনি ভিডিওটা দিবেন সেখান থেকে টাকা আসবে, সে টাকা আপনার সংসার চলবে, এই চিন্তা করে কখনোই আসবেন না। যদি এই চিন্তা করে আসেন, আপনি পারবেন না, পারবেন না, পারবেন না। মনে রাখবেন, ইউটিউবটা এখন পর্যন্ত আপনি প্রফেশন হিসাবে নিতে পারবেন না, এটাকে পার্ট টাইম হিসাবেই নিতে হবে। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হওয়া ছাড়া কখনোই আপনি ইউটিউবটাকে আপনার জব হিসাবে নেবেন না। যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা বাদ দিয়ে কখনোই ইউটিউবে আসবেন না। প্রয়োজন হলে আপনার পড়াশোনার পাশাপাশি আপনি যে বিষয়ে পড়াশোনা করতেছেন সে বিষয়ে আপনি ভিডিও আপলোড করেন, ধীরে ধীরে দেখবেন আপনার সেই ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, সেখানেও আপনার একটা চাহিদার তৈরি হবে। তাই যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা শেষ করা ছাড়া সম্পূর্ণরূপে ইউটিউবে আসার কোনো চেষ্টা করবেন না। যারা জব করেন অবশ্যই জবটা করেন, পার্ট টাইম হিসাবে আপনারা ইউটিউবে আসেন, এটাই বলবো। এটা ছাড়া কেউ আছে জাস্ট শুধু টাকা পয়সা না, তার নিজের ব্যক্তিত্বটাকে প্রকাশ করার জন্য সেখানে আসেন। নানা প্রকার পেইন্টার হতে পারেন, শিক্ষক হতে পারেন, যারা চান তাদের ভিডিওটা অনলাইনে থাক। একটা কথাই বলবো আমি, সেটি হচ্ছে যে টাকা পয়সা জীবনে লাগবে, আপনি টাকা পয়সা আশা করবেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু শুধু টাকার জন্য ইউটিউবে কখনোই আসবেন না, কারণ সেটা ইউটিউব আপনার চাহিদা কখনোই পূরণ করবে না। কিন্তু আপনার যদি একটা প্যাশন থাকে, আপনার যদি একটা ইচ্ছা থাকে যে না, আমি ইউটিউবে আমার যে কন্টেন্ট, আমার যে কর্ম, সেটা আমি রেখে যাব, আমার পরবর্তী প্রজন্ম দেখবে, কেউ দেখুক বা না দেখুক, এভাবে যখন আপনি এই মন মানসিকতা নিয়ে আসবেন, তখন আপনি কষ্ট করে আপনার 9 to 5 জব করার পরেও যে সময়টা পাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা যখন আপনি সময় দিবেন, আপনার খারাপ লাগবে না। 6 মাস কাজ করার পরেও যদি আপনার সামান্য সাবস্ক্রাইবার হয়, আপনার খারাপ লাগবে না যে আমি আমার জন্যই কাজটা কিন্তু করেছি। আপনাদেরকে জাস্ট একটা সহজ কথা বলে নেই, যেমন আজ থেকে প্রায় 12 বছর আগে, তখন জাস্ট আমি সামান্য কম্পিউটারে ট্রেনিং নিয়েছিলাম, যেটা দিয়ে আমার কোনো চাকরি বাকরি কিছুই কোনো কাজ আসেনি। কিন্তু আজকে যখন আমি ইউটিউবে কাজ করতেছি, আমার কিন্তু সেই যে ট্রেনিংটা, সেটা কিন্তু আমাকে একটা নানা প্রকারভাবে হেল্প করতেছে। আপনি যদি ইউটিউবে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে থিমটা সিলেক্ট করতে হয়, আপনাকে ভিডিও রেকর্ড করতে হয়, আপনাকে এডিট করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়, আপনাকেই আপনার যে ব্যক্তিত্ব সেটাকে প্রকাশ করতে হয়। আপনি যদি ইউটিউবে সাকসেস নাও হতে পারেন, এই যে কাজের অভিজ্ঞতা, এটার দ্বারা আপনি বর্তমানে যে কোনো সেক্টরে কাজ করেন, আপনার যদি জব হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো না কোনো বেনিফিট পাবেন, এতটুকু মনে রাখবেন। তারপরে যদি আমরা দেখি যে ভিডিও আপলোড করার পরে কিছু থাম্বনেল তৈরি করতে হয়, এগুলোর জন্য অনলাইনে ফ্রিতে যেটি পাওয়া যায়, বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, যেমন পিক্সআর্ট আছে, এটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন, ক্যানভা আছে, এটা দিয়ে তৈরি করতে পারেন। আপনার চ্যানেলের একটা লোগো প্রয়োজন হয়, এটাও অবশ্যই তৈরি করবেন। একটা চ্যানেল আর্ট আছে, এটাও তৈরি করবেন। অনেকেই যেটি করেন শুধু ভিডিও আপলোড করেন, এগুলোর দিকে খেয়াল করেন না। আসলে ইউটিউব চায় তার জগৎটা একটু সুন্দর থাকবে, সাজালো গোছালো থাকবে। যেমন আমরা দেখলাম যে ঢাকা শহরে কি হয়েছে, সম্পূর্ণ বাড়িগুলোকে রং করার জন্য নোটিশ দিয়েছিল, কেন? শহরটা দেখতে যাতে ভালো বোঝায়, ভালো দেখায়, এই জন্যই। তো ইউটিউবে চায় তার জগতে যে থাকবে, তার থাম্বনেল থাকবে, তার লোগো থাকবে, তার চ্যানেল আর্ট থাকবে, ডিসক্রিপশন থাকবে, ট্যাগ থাকবে, টাইটেল থাকবে। জাস্ট এই বেসিক জিনিসগুলো আপনি 1-2 দিন একটু ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন। শুধু আপনার ভিডিওটা দিলেই হবে না, কারণ আপনার মতো অসংখ্য ক্রিয়েটর প্রতিদিন মিলিয়ন যে ভিডিও আপলোড করতেছে, হয়তো আপনারা অবাক হবেন, আপনি সর্বোচ্চ 126 জিবি পর্যন্ত একসাথে আপলোড করতে পারবেন, একসাথে 12 ঘন্টার ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে চিন্তা করেন কত ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে, আপনার ভিডিওটা আরেকজনের কাছে কিভাবে যাবে, যখন আপনার থাম্বনেলটা, টাইটেলটা, ট্যাগটা, ডিসক্রিপশনটা এটা ইউটিউবের রোবোটিক সিস্টেম যখন বুঝতে পারবে, তখনই আপনার ভিডিওটা তারা অটোমেটিকলি প্রমোট করবে। তারপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে, অবশ্যই বর্তমানে আপনি ট্রাই করবেন মোবাইলের মাধ্যমে যদি আপনি রেকর্ড করেন, অবশ্যই ফুল এইচডিতে আপনি রেকর্ড করার চেষ্টা করবেন। কারণ বর্তমান যেই সমস্ত মোবাইল বা ডিভাইসে দেখা হবে, এগুলো লো কোয়ালিটির ভিডিওটা ইউটিউব অতটা প্রমোট করে না। তাই ট্রাই করবেন অ্যাটলিস্ট ফুল এইচডিতে রেকর্ড করার জন্য। তারপরে আমরা যেটা আপনাদেরকে বলেই দিলাম, থাম্বনেল অবশ্যই পিক্সআর্ট দিয়ে তৈরি করবেন, খুবই সুন্দর, ফ্রিতে আপনারা তৈরি করতে পারেন, অথবা অনলাইনে ক্যানভা পাবেন, ক্যানভার মাধ্যমে করতে পারেন। আর ভিডিও আপনার ক্ষেত্রে আপনি যদি মোবাইলে রেকর্ড করেন, মোবাইলে কাইনমাস্টার পাবেন, সেটাতে আপনারা রেকর্ড করতে পারেন, এডিট করতে পারেন।
তো মোবাইলের ক্ষেত্রে আপনারা কাইনমাস্টারে এডিট করতে পারেন, অথবা আপনার কাছে যদি আর কোনো ভালো সফটওয়্যার থাকে সেটা দিয়ে আপনি এডিট করতে পারেন। আপনি যদি ল্যাপটপে করতে চান বা ল্যাপটপ সম্পর্কে আপনার যদি বেসিক কোনো ধারণা থাকে এডিটিংয়ের, সেক্ষেত্রে ফিল্মোরা, ক্যামতেসিয়া আছে। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের আপনি এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য যদি আপনার কাছে ম্যাকবুক থাকে সেখানে ফাইনাল কাট আছে। এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে উইন্ডোজের ক্ষেত্রে আপনি অ্যাডোবি প্রিমিয়ার সহ অসংখ্য আপনি এই সমস্ত এডিটিং সফটওয়্যার পাবেন, এগুলোর মাধ্যমে করতে পারবেন। তবে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি আপনাকে বলবো, যদি আপনি কোনো কর্মজীবী হন, জব থাকে, আপনি মোবাইলে রেকর্ড করেন, মোবাইলে এডিট করেন, মোবাইলেই সব কিছু করেন, তাহলে আপনার সময়টা কম লাগবে, আপনার কাছে অতটা ক্লান্তিবোধ হবে না। এখনকার যেই সমস্ত মানুষ সবাই হচ্ছে যে একটা দৌড়ের মধ্যে থাকে, কেউ কারো অযথা কোনো কথা শুনতে চায় না। তো এই জন্য ভিডিওর প্রথমে 30 সেকেন্ড অথবা 1 মিনিটের অযথা আপনারা কি করবেন না, কোনো ইন্ট্রো দিবেন না। এটা আমার পার্সোনাল মতামত। আপনি যেটি করতে পারেন, ভিডিওর শেষে লম্বা করে আউটরো দেন, কোনো সমস্যা নাই। ইন্ট্রোটা যদি আপনি দিতেই চান, ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ডের ইন্ট্রো দিবেন, এর বেশি না। এটা আমার পার্সোনাল মতামত। কারণ আমিও যখন অন্য কারো ভিডিও দেখতে হয়, যখন সামনে 10 সেকেন্ড 20 সেকেন্ডের এই সমস্ত ইন্ট্রো থাকে, তখন খুবই খারাপ লাগে। আর আপনার চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, এটি আপনার বারবার বলার কোনো প্রয়োজন হয় না। যদি আপনার যদি কন্টেন্ট যদি ভালো হয়, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। তারপরেও আপনি ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর শেষের দিকে বলে দিতে পারেন যে আপনার চ্যানেলটি যাতে তারা সাবস্ক্রাইব করে, এই জন্য যাতে এইরকম ভিডিও তারা আরও পায়, নোটিফিকেশন পায়। তো বন্ধুরা, তারপরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে ভিডিও রেকর্ডিংটা আবারও আমরা বলে দিলাম। আপনি যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে করতে চান, আপনার খুশি করতে পারেন, অথবা মোবাইলে বর্তমানে ভালো কোম্পানির মোবাইল পাওয়া যায়। আমি বেসিক্যালি আমি যেটা বলবো, আমি হুয়াই কোম্পানির মোবাইলগুলো খুবই পছন্দ করি, বিশেষত নোভা সিরিজগুলো, কারণ এগুলোর সামনের ক্যামেরাটা খুবই ভালো। এখন যেমন আমি নোভা 5টির সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, আশা করি ভিডিওটা আপনাদেরকে ফুল এইচডি কোয়ালিটি কিন্তু দিচ্ছে। তো সেম এটার ছাড়াও আরও বিভিন্ন মোবাইল কোম্পানি আছে, তবে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। তো প্রাথমিক অবস্থায় আপনি সামনের ক্যামেরা দিয়েই ভিডিওগুলো রেকর্ড করার চেষ্টা করবেন, কারণ আপনি নিজেকে নিজে দেখতে পাচ্তেছেন, আপনার কাছে একা মনে হবে না। আর যদি আপনি অভ্যস্ত হয়ে যান, তাহলে পিছনের ক্যামেরা দিয়ে করবেন, কোনো সমস্যা নাই। ভিডিওটা আপলোড করলেই তো আর হবে না, এখানে কিছু এসইও করতে হয়। এসইওটা মানে হচ্ছে আপনি যে বিষয় ভিডিওটা তৈরি করেছেন, সেটা সর্বপ্রথম যেটি করবেন, তার একটা টাইটেল দিবেন। টাইটেলটা আপনি জাস্ট কপি করে গুগলে সার্চ করবেন যে সে বিষয়ে আসলে মানুষ কি জানতে চাচ্ছে, অথবা ইউটিউবে সার্চ করবেন। আপনি দেখবেন কিছু লিস্ট পেয়ে যাবেন, কিছু লাইন পেয়ে যাবেন, ট্যাগ পেয়ে যাবেন। সেখান থেকে আপনি জাস্ট যেটা আপনার মনে হয় আপনি আপনার ভিডিওতে দিবেন, সেটা সেখানে পেস্ট করে দিবেন। এটা ছাড়া আমার লম্বা একটি ভিডিও আছে, সেটি আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে আপনি ভিডিওগুলোর জন্য এসইও করবেন, কিভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনটা লিখবেন। তো বন্ধুরা, এটা ছাড়া এখন আমি যে ভিডিওগুলো রেকর্ড করতেছি, এটার জন্য আমি একটা মাইক ব্যবহার করতেছি, মাইক্রোফোন, যেটাকে আমরা বলি বয়া BY M1। এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভয়েসটা নর্মালি আমাদের যদি মোবাইলগুলো যদি মিড রেঞ্জ হয়, এখানে কিছু নয়েজ কিন্তু আপনার রেকর্ড হয়ে যায়। আর যদি মোবাইলটা আপনার খুব ভালো দামি হয়, এক্ষেত্রে হয়তো ভয়েসটা খুব ভালো আসবে। কিন্তু আপনি যখন বয়া BY M1 ব্যবহার করবেন এবং সাথে গুগল প্লে স্টোর থেকে ওপেন সোর্স যে ক্যামেরাটি আছে সেটি ডাউনলোড করবেন, খুবই চমৎকার কোয়ালিটির আপনি অডিও কিন্তু পাবেন। আর যারাই আইফোন ব্যবহার করেন তাদেরকে একটা কথাই বলবো, আপনি যদি ইউটিউবার হতে চান, ইউটিউবে কাজ করতে চান, দয়া করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেবেন। এটা আপনাকে অনেক অংশে সুবিধা দিবে। এমন না যে আপনি ইউটিউবিং করতে পারবেন না, কিন্তু অনেক অংশে আপনার সুবিধা দিবে। তো এটা ছাড়া আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দিনে কখনোই আপনারা 3টির বেশি ভিডিও আপলোড দিবেন না। ভিডিওগুলো অবশ্যই সর্বপ্রথম প্রাইভেট মোডে আপলোড করবেন। তার জন্য আপনি একটা থাম্বনেল তৈরি করে নেবেন, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু হওয়ার পরে প্রয়োজন হলে ভিডিওটা আপনি ইউটিউবে দেখেন কেমন দেখাচ্ছে, যদি আপনার কাছে ভালো লাগে তখনই আপলোড করেন। আর প্রাথমিক অবস্থায় যাদের জড়তা আছে তাদেরকে বলবো, জাস্ট একটা মাস বা একদিন পর পর আপনি ভিডিও 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও আপনি রেকর্ড করার চেষ্টা করেন, দেখেন আপনার ভিডিওগুলো কেমন আসতেছে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। তো অনেকেই যেটি বলেন সেটি হচ্ছে যে ভাই কীভাবে ভিউয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আমরা চ্যানেলটা বুস্ট করব কিনা। তো মনে রাখবেন, আপনার ভিডিওর মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে, আপনি কোটি টাকা দিয়েও যদি আপনি বুস্টিং করেন, আপনার চ্যানেলটা কেউ দেখবে না। হয়তো সামান্য কিছু সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু কোনো লাভ হবে না। আপনার ভিডিওতে যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও যদি হয়, আপনি যদি 6 মাস রেগুলার যদি কাজ করেন, দিনে অ্যাটলিস্ট সর্বোচ্চ 3টির বেশি তো ভিডিও দিবেন না, কিন্তু দিনে যদি 2টো দিতে পারেন ভালো, অথবা একদিন পর পর দেন, অথবা সপ্তাহে একবার দেন, আপনার ভিডিওর যে ক্যাটাগরি অনুযায়ী,
তাহলে দেখবেন আপনি যখন 6 মাস 1 বছর কাজ করবেন অটোমেটিক সেই অজানা পরিবেশে আপনার একটা সেখানে নাম তৈরি হবে, সেখানে আপনার কিছু ফলোয়ার তৈরি হবে, সাবস্ক্রাইবার তৈরি হবে। আর আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যারা ছোট বাচ্চাদের জন্য ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাদেরকেও একটা কথা বলবো, কখনোই আপনারা বুস্টিং করবেন না, নর্মালভাবে তাদেরকে বড় হতে দেন, তার চ্যানেলটাকে গ্রো করতে দেন। তো বন্ধুরা সর্বশেষ একটি কথাই বলবো, যে নামটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল চালু করতে চাচ্ছেন সেই নামটি দিয়ে একটা আপনি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, পেজ তৈরি করতে পারেন, টুইটার অ্যাকাউন্ট করতে পারেন, ইনস্টাগ্রাম করতে পারেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে যা আছে সব মিডিয়ায় আপনার উপস্থিতি জানিয়ে দেন যে আপনিও আছেন ইউটিউবে। আর যাদের কিছুটা জড়তা আছে, যারা লজ্জা শরম পান যে আপনার ভিডিওটা আপনার ফ্রেন্ড বা আপনার পরিবারে কেউ দেখলে কেমন ভাববে, তাদের জন্য বলবো তাহলে আপনি যেটি করবেন ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেন, কোথাও শেয়ার করার প্রয়োজন নাই। দেখবেন ধীরে ধীরে আপনার সেখানেই একটা আপনার জগতের সৃষ্টি হয়ে যাবে। আর এটা ছাড়া কেউ আছেন যারা তাদের ফেসটা দেখাতে চান না, যদি আপনি এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই কোয়ালিটির দিকে আপনি নজর দিবেন যে আপনার ভিডিও থেকে আসলেই শ্রোতা অথবা সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার কি উপকৃত হচ্ছে। যদি উপকৃত হয় সেক্ষেত্রে আপনার চেহারা দেখা না দেখার কিছু যায় আসে না, আপনার চেহারাটা দেখতে কালো ফর্সা না আপনি কেমন সেটাও কিছু যায় আসে না। জাস্ট ফোকাস দ্য কন্টেন্ট, আপনি কি বানাচ্ছেন সেটা থেকে তারা কি পাবে সেটার দিকে আপনি নজর দেন। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমরা ট্রাই করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।